আর একটু বলেন শুধু দাদু কিভাবে মারা গেছিল? মনে করে যে বিদেশে গেছিল, যে কোথায় গেছিল বিদেশ? ওই আসামের দিকে, যে দুটো রকেট তলে পড়ে ডলে মেরেছে। ট্রাকের নিচে দিকে? তো আপনি ট্রাকে যে ওখানে মরেছিল কিছু দেয়নি? না, কিছু দেয়নি, কিছুই দেয়নি, তখন টোটালি কিছু দেয়নি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি দাদি? রাহানুর বাবা। আর দাদুর নাম? মান্নান। জি। আপনার ছেলে মেয়ে? ছেলে দুটা বেটা দুটা বেটি, সবার বিয়ে গেছে? সব জুদা। আমি 12 বছর হলে জুদা হেকাতে খুব দুঃখ আমার। আপনি আপনার রোজগার বা কিভাবে আপনার খাচ্ছেন? কি করতে আগে শরীর চললো তখন চাহা চিন্তা খাইনু, মতলব গ্রামে গ্রামে চেয়ে খেয়েছেন? চাহা খাই। আর এখন? এখন জুটা না যে খাই, মানে যে যেখান থেকে সাহায্য দেয় সেখান থেকে খাচ্ছেন এখন বর্তমানে? খুব দুঃখ আমার, খুব দুঃখ। মনে করছে চাহা খাইনু, আর 2 বছর হলে চাইতে পারি। তো আপনি এখন তাহলে বাড়িতে বর্তমানে বাড়িতে? বাড়িতে বলছে মনে করছে গা ঘর খানে গিয়ানু, জি। দুটা চাইলে আইনু কিলে আইনু এনে দেখাইনু। আর ধরেন আপনি যেতে পারলেন না, তো কেউ পৌঁছে দিচ্ছে আপনাকে? না, দেয়নি। কেউ পৌঁছে দেয় না? যে হাইলে হাইলে লাঠি ধরে ধরে গিয়ানু উপরে। তো আমরা এসেছি, আমরা একটা চ্যানেল আছে, চ্যানেলের পক্ষ থেকে এসেছি। তো আমরা কি করতে পারি আপনার জন্য? কি কোনটা করলে ভালো হয়? আপনার কি দুঃখ আছে একটু বলেন। আমরা যদি একটু আপনার দূর করতে পারি, একটু বলেন আমাদের। পা হাত লিয়া হাঁটতে পারি না, মাথার বিয়েটি। পায়ে কি হয়েছে আপনার? পায়ে রোগের এতে ন্যাংরা কি হয়েছে। রোগ? মনে করে যে বাঁচলি টাঁচলি হয়ে, জি। আর সুগার হয়েছে, হয়েছে, মেলায় রোগ আমার। তো চিকিৎসা করেন না? না, যাচ্ছি তুমি কাটিহার গা ঘরে তুলনু পাননু, জি। কাটিহার যখন জুটছে তখন যাচ্ছি না, তো পরে হচ্ছে বিছানে। টাকার জন্য যেতে পারছেন না? তো এখন কতদিন থেকে যে আপনি চিকিৎসা করেননি বা ডাক্তারের কাছে যাননি? কতদিন থেকে? 4 মাসে এগুলো যেতে পারি না, টাকা জুটাইতে পারিনি। কত টাকার মতো লাগবে আপনার এই চিকিৎসা করার জন্য? 5,000 6,000 করে লেগে গেছে যেতে। আচ্ছা, একদিনে 5,000 6,000 লাগছে? যে রোগ নেই। তো আপনারা সবই দেখলেন, আবার দাদির মুখ থেকে সবই শুনলেন। তো অসুবিধা রোগ হয়ে আছে বা অসুখ হয়ে আছে, তো টাকা কিছুটা নাই যে নিজের চিকিৎসা করাবে, বা যেটা খাচ্ছে তাও আবার চেয়ে চিনতে, তো নিজের জন্য চিকিৎসা করবে, সেটাও দাদির কাছে টাকা নাই। তো আমরা দাদি এসেছি, আপনাকে আজকে কিছু আমরা সামগ্রী সামান দিয়ে গেলাম খাওয়ার জন্য। পরবর্তী আমরা আসবো দাদি, যেটা আপনাকে আমরা চিকিৎসা করে দিয়ে যাব। তো আমরা আসবো, আজকে তো আমরা চলে গেলাম, এর পরবর্তী আসবো। এই ভাগিনা আমাদের খবর দিয়েছিল, ভাগিনার মাধ্যমে আমরা আসবো। আবার এসে আপনাকে আমরা নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করে দিয়ে যাব। যত টাকা খরচা আমরা ওটা বহন করবো। মা ফুলাও যাচ্ছে, পা হাত এরকম ফেলে দিচ্ছে, মুখ হাত ফেলে তো দিচ্ছে। ঠিক আছে, আমরা নিয়ে যাবো হসপিটালে, কি ডাক্তার কি বলছে ওটা দেখবো, তারপরে কত কি খরচা হচ্ছে ওটা আমরা দেখবো। টাকা ব্যাপার যেতে পারিনি। টাকা নিয়ে আমরা আছি, তো আপনি কেন নিচ্ছেন? আমাদেরও ভরসা আছে কিনা? আর ভরসা রাখেন তাহলে আমরা আবার আসবো। যদি ভরসা না রাখেন তাহলে আমরা না, ভরসা করে ভরসা রাখেন, ইনশাল্লাহ আমরা আসবো, কথা দিচ্ছি আপনাকে। আমরা আপনার চিকিৎসা করে দিয়ে যাবো। ওই এরা চাই চিন্তা খাই, অসহায় মানুষ দেখেন না, কতদিন থেকে চাই চিন্তা খাই? মেলা দিন বহু দিন দেখা মোটামুটি 20 বছরের 20 বছর থেকে সে একই কন্ডিশনে একই রকম চেয়ে চিন্তা খাই। মাত্রা মরে গেছিল, তার ন্যায় কে দিবে, ছেলেপিলে তার দিছে না, ভিন্ন হয়েছে। দেখেন আপনারা চেষ্টা করে যদি যতদূর পারবেন করবেন। আর একটু বলেন শুধু দাদু কিভাবে মারা গেছিল? মনে করে যে বিদেশে গেছিল, যে কোথায় গেছিল বিদেশ? ওই আসামের দিকে, যে দুটো রকেট তলে পড়ে ডলে মেরেছে। ট্রাকের নিচে দিকে? তো আপনি ট্রাকে যে ওখানে মরেছিল কিছু দেয়নি? না, কিছু দেয়নি, কিছুই দেয়নি, তখন টোটালি কিছু দেয়নি। আপনারা সবই শুনলেন দাদিমার কথা, দাদুটা কিভাবে মরেছে, কিভাবে চলছে, চিকিৎসা করতে পারছে না, সবটাই জিনিস শুনলেন। গ্রামে যতটুকু দেয় সাহায্য সেই হিসেবে চলে। আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তো যতটুকু পারবেন দাদির জন্য একটু হাত বাড়ান, একটু সহযোগিতা করেন। দাদি যেন কমসে কম নিজের চিকিৎসাটা করতে পারে, কারণ চিকিৎসা যদি হয় ভালো থাকে, দাদি আবার উঠতে পারবে, চলতে পারবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো কি আপনারা এই ভিডিওটা একটু মন থেকে সবাই শেয়ার করেন। যদি আপনারা কিছু না করতে পারেন সাহায্য, তো মন থেকে শেয়ার করেন, যেন আমি আবার পরবর্তী দাদির জন্য কিছু করতে পারি। আর আপনাদের সবাইকে বলবো, যদি আপনাদের গ্রামে এলাকায় কোনো জায়গায় কোনো তথ্য বা অসহায় গরিব বা দরিদ্র বা প্রতিবন্ধী থাকে কেউ, তা আমাকে জানাবেন, বা আমার এই চ্যানেলের বা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন, যেন আমরা ওই কমেন্ট ধরে বা আমার তথ্য হিসাবে আমরা যেন পৌঁছাতে পারি। এই সবাইকে এইটুকু রিকোয়েস্ট করবো। পেঁয়াজ আছে 5 কিলো। এটা মনে হয়ে আসছিল এখন তালা খেলা বাদাম আছে, সাবান আছে, 2টা চুট আছে।
তেল আছে 5 কিলো আটা আছে 5 কিলো চিনি আছে এটা ঠিক দাও এরকম বস্তা একটা চাল আছে ভিতরে আছে এই যে নারিকেল তেল বস্তার উপর নারিকেল তেল আছে বস্তা বেঁকে রাখো দাদিমা এখানে একটা শাড়ি আছে আপনার জন্য, একটা ব্লাউজ, একটা সেমিজ, আর এখানে 500 টাকা আছে যেটা আপনি কিছু কিনে খাবেন। খাবো আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আসি আর দোয়া করতে হবে। যেন আমরা তাড়াতাড়ি আপনার জন্য চিকিৎসাটা করতে পারি। আপনার দোয়া করবেন আমাদের জন্য। আসি তাহলে আমরা আজকের জন্য। আসসালামু আলাইকুম। ঠিক আছে চলো।